গাইস, এই হলো আমাদের মেল ঘুঘু। দেখতে পাচ্ছেন কত সুন্দর না? এই মেল ঘুঘুটা আমরা এখন ফিমেলকে দিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পর আমি গেলাম পেটস মার্কেটে আমাদের ফিমেল ঘুঘুর জন্য একটা মেল আনতে। আর পেটস মার্কেট দেখতেই পাচ্ছেন ফুল মানুষ দিয়ে পরিপূর্ণ। আর আমি পেটস মার্কেটের একটি সিনেমাটিক শট আপনাদের দেখাচ্ছি কি কি প্রাণী আসছে এখানে। আপনারা দেখেছিলেন যে আমার তিলা ঘুঘুটা হলো ফিমেল, একাই একাই বসে আছে খাঁচার মধ্যে। ওই তিলা ঘুঘুটার জন্য আমরা একটা মেল নিয়ে আসছি। এটা হলো আমি দেশি মেল খোঁজার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এটা হলো অস্ট্রেলিয়ান মেল। আমরা দেখব যে অস্ট্রেলিয়ানের সাথে দেশির জোড়া নেয় কিনা। গাইজ, আমরা এখন এটা আনবক্সিং করব আমাদের মেল ঘুঘুটাকে। দেখেন আমি এখন এখানে গাইজ, আমরা আগে এটা খুলবো। গাইজ, এই হলো আমাদের মেল ঘুঘু। দেখতে পাচ্ছেন কত সুন্দর না? এই মেল ঘুঘুটা আমরা এখন ফিমেলকে দিয়ে দেব, ঠিক আছে গাইজ? আমরা এখন আমাদের এই ঘুঘু, যেটা আমরা অস্ট্রেলিয়ান ঘুঘু নিয়ে এসেছি আমাদের ফিমেল তিলা ঘুঘুর জন্য, আমরা এখন এই ঘুঘুটা আমরা ফিমেলকে দিয়ে দেব। গাইজ, আমরা অস্ট্রেলিয়ান ঘুঘুটা আমাদের তিলা ঘুঘুর সাথে দিয়ে দিলাম। দেখি জোড়া নেয় কিনা আর ডিম বাচ্চা করে কিনা আমি আপনাদের অবশ্যই জানাবো। দেখেন কত সুন্দর না? আসার সাথে সাথেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘু, অস্ট্রেলিয়ান ডাব। আমরা দেখবো যে কয়েকদিন থাকার পর আমাদের ঘুঘুটা জোড়া নেয় কিনা। এগুলো হলো সিদ্ধ চাল আর গুঁড়া, আমরা হাঁসের জন্য দেই খাওয়ার জন্য। হাঁসের তো গালগুলো মাশাআল্লাহ। গাইস, দেখেন আমাদের হাঁসগুলো 5টা ডিম পাচ্ছে। হাঁসগুলো আমাদের ডিম পাচ্ছে। আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের হাঁসগুলোর জন্য আরো বেশি বেশি ডিম পারে। এইভাবে মুরগিগুলোর সবগুলো মুরগিরই শরীর ভিজিয়ে দিতে হবে, নাইলে
অবস্থা খারাপ। আমাদের যে দেখছিলেন 8টা মুরগি, এই যে 6টা মোরগ, 2টা ডেকি মানে ফিমেল, এই তার মধ্যে 3টা মেলে অসুস্থ হয়ে গেছে, এমন অবস্থা পুরা এক্সপায়ার হয়ে গিয়েছে একটা, আর একটা মুমূর্ষ অবস্থা ছিল, পরে ওটার আমরা জবাই করছি, নাহলে বাঁচতো না। এই গরমের সময় অনেক রোদ, আজকে অনেক রোদ সারাদিন, তাই একটু মুরগিগুলোর শরীর ভিজাই দিলে এই যে অসুস্থ কম হবে। এই গরমের কারণে মুরগিগুলো অনেক অসুস্থ হয়ে যাইতেছে, নানান ধরনের রোগ অ্যাটাক করতেছে, যেমন জ্বরও হচ্ছে, অনেক ধরনের রোগ হচ্ছে, বসন্ত হচ্ছে, যক্ষা বসন্ত হচ্ছে, কলেরিয়া হচ্ছে। তাই আমাদের প্রত্যেক দিন দুপুরে করে সবগুলো মুরগির গা ভিজাই দিতে হবে। আর অবশ্যই আমাদের এই যে ঘুঘুর জন্য আমরা যেটা মেল নিয়ে আসলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করেন না কেন ভাই? কমেন্ট করেন যে একটু আমাকে পরামর্শ দিন কিভাবে কি করতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।